নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি শীতকালের মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4 পিস মৃগেল মাছ। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাথাটা আমি চিড়ে নিয়েছি। আর নিয়েছি বেগুন, একটা বেগুন আমি ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে একটা বড় সাইজের টমেটো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 মুঠো ধনেপাতা। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। তার আগে মাছ ভাজবার জন্য মাছ ম্যারিনেট করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এই রেসিপিটি আমি মৃগেল মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো মাছ। আর দিয়ে দিলাম মাছের মাথা। এখানে নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা, যেটা আমি আগেই বেছে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এইভাবে ব্যবহার করছি, আপনারা চাইলে একসাথে বেছে নিতে পারেন। দিয়ে দিলাম ধনেপাতা, টমেটো, পেঁয়াজ। শীতকালে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, এর স্বাদ হবে অন্যরকম। মাছের ঝোল আমরা প্রায় তৈরি করে থাকি, তবে এই রেসিপিটি শীতকালেই তৈরি করা যায়, কারণ ধনেপাতায় শীতকালে খুব সুন্দর একটা স্মেল থাকে। 12 মাসই পাওয়া যায়, তবে অতটা ভালো পাওয়া যায় না। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। জ্যান্ত মাছ আমি একটু হালকা করেই ভাজলাম। মাছ ও মাছের মাথা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। 15-20 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, এক চামচের 3 ভাগের 1 ভাগ রেড চিলি পাউডার। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি, যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। 3-4 মিনিট
লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। আমি একটু ঢেকে দিয়েছিলাম। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব বেগুন। আমি আর আলু ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন। হাই টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মশলার সাথে বেগুন বেশ ভালো করে কষিয়ে নেব। যেহেতু বেগুন দিয়ে মশলা কষাবো, কখনোই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো না, তাহলে বেগুন গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। 4-5 মিনিট মশলার সাথে বেগুন কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি এখানে একটু গা মাখা মাখা ঝোল রাখবো। বেগুন প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা মাছ ও মাছের মাথা। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা মিক্স করে দেব। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতার ব্যবহার নাও করতে পারেন, এটা আমি সাজানোর জন্য ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।